খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অভিষেকের বাড়িতে পুলিশের বড় অভিযান, স্ক্যানার মেশিন পর্যন্ত বাজেয়াপ্ত। দলেই বাড়ছে চাপ ও অস্বস্তি। বিধানসভায় ধাক্কার পর তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ, পুরসভা ও পঞ্চায়েত ভোটে মমতার অগ্নি পরীক্ষা শুরু। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু, মন্ত্রিসভায় কারা থাকছেন, কোন দপ্তর পাচ্ছেন কে, জোর জল্পনা রাজ্য জুড়ে। সন্দেশখালীতে মধ্যরাতে রণক্ষেত্র, গুলিবিদ্ধ ওসি, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, এলাকা দখল ঘিরে ভয়াবহ সংঘর্ষ। শনিবার ব্রিগেডের নতুন মুখ্যমন্ত্রীর শপথ, বড় ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের, রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য। ক্ষমতায় এলে প্রথমেই কি করবেন শুভেন্দু, বাংলার ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা নন্দীগ্রাম থেকে। পাঠার গলায় 3 বিধায়কের ছবি ঝুলিয়ে মন্দিরে হাজির প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘটনায় তীব্র বিতর্ক। পুলিশ হাত দেখিয়ে সব করিয়েছে, অভিষেকের প্রতিবেশীদের বিস্ফোরক দাবি ঘিরে নতুন রাজনৈতিক ঝড়। বীরভূমের তৃণমূলের ভরাডুবির নেপথ্যে অনুব্রত, বিজেপির হয়ে গোপনে কাজের অভিযোগে উত্তাল রাজনীতি। ভোট পরবর্তী হিংসায় কড়া কমিশন, এসপিদের টহল বাড়ানো ও দ্রুত গ্রেপ্তারের নির্দেশে নড়েচড়ে প্রশাসন। 200 এফআইআর, 833 গ্রেপ্তার, অশান্তি ঠেকাতে যৌথ কন্ট্রোল রুম গড়ল রাজ্য, বুলডোজার অ্যাকশনেরও ইঙ্গিত ডিজির। মমতার ইস্তফা ঘিরে বিজেপির কড়া হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়সীমা বেঁধে চাপে ফেলল গেরুয়া শিবির। ঔদ্ধত্যের ফল হাতে নাতে, তৃণমূলের ভরাডুবির পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য কাঞ্চনের। দলবদল রুখতে বিজেপির কড়া সিদ্ধান্ত, তৃণমূলের বেনো জল ঠেকাতে জারি বিশেষ নিষেধাজ্ঞা। ফল প্রকাশের পর কালীঘাটে মহাবৈঠক, 69 বিধায়ককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মমতা অভিষেক, বাড়ছে জল্পনা। দুর্নীতিবাজদের ঠাঁই নেই, বিজেপির দরজা বন্ধ হতেই চরম বিপাকে দলবদলু নেতারা। ভবানীপুরে মারধরের অভিযোগ ঘিরে নতুন মোড়, সিসিটিভি ফুটেজ সামনে এনে অভিযোগ উড়িয়ে দিলেন সিও মনোজ আগরওয়াল। তৃণমূল করুন কিন্তু হিরোগিরি নয়, জয়ী বিজেপি বিধায়কদের শান্তির বার্তা, কড়া সতর্ক বার্তা নওশাদেরও। বাংলাদেশে পালানোর ছক ভেস্তে দিল পুলিশ, সীমান্তের নাটকীয় অভিযানে ধরা তৃণমূল নেতা। সপ্তম বেতন কমিশনে বড় চমক, বিজেপির প্রতিশ্রুতি, সরকারি কর্মীদের বেতন বাড়াবে 114% পর্যন্ত। সরকার বদলাতে চরম উদ্বেগ, চাকরি থাকবে তো, আতঙ্কে সিভিক ভলেন্টিয়ার সহ 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী। সন্দেশখালীতে গুলিকাণ্ডে বড় মোড়, এলাকা দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘটনায় গ্রেপ্তার 4। অভিষেককে যত নষ্টের গোড়া, তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরেই বিস্ফোরক বিদ্রোহ, মমতাকেও নিশানা। অনুপমের মাথায় চুল গজালেও টিএমসি ফিরবে না, শ্রমিকের মন্তব্যে তোলপাড়, পাল্টা জবাব অভিনেতার। নিউ টাউনে খুন বিজেপি কর্মী, ফল ঘোষণার পর রাজ্যে বাড়ছে হিংসা, মৃতের সংখ্যা বেড়ে 4। বিজেপির তৃণমূলীকরণ হবে না, নবান্নে কড়া বার্তা শ্রমিকের, ঘোষণা করলেন শপথ গ্রহণের দিনক্ষণ। বাংলার ক্যাপ্টেন কি শুভেন্দুই, বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার এক্সক্লুসিভ তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে। তৃণমূল ডিএমকের ভরাডুবির পর আইপ্যাকের উপর আস্থা হারালো অখিলেশ, ভোটের আগেই সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত। মমতার বাড়িতে বৈঠক চলাকালীনই ফিরহাদের কনভয় থেকে কমল গাড়ি, অরূপ বিশ্বাসের নিরাপত্তাতেও বড় কাটছাট। আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রণং দেহি মমতার বিস্ফোরক বার্তায় তোলপাড় রাজনীতি। ইস্তফা না দেওয়ায় প্রতিবাদের ভাষা, কালীঘাট বৈঠক শেষে মমতার পাশে দাঁড়িয়ে বড় বার্তা কুণালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। বাংলার রাজনৈতিক মহলে এখন জোর চর্চা নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বড় কোনো অঘটন না ঘটলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজেপির অন্দরমহলের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। কার হাতে যেতে পারে স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা শিল্প দপ্তর, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
সূত্রের খবর, দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক দফায় বৈঠকও হয়েছে। নন্দীগ্রাম থেকে শুরু করে কলকাতা পর্যন্ত এখন একটাই প্রশ্ন, কবে আনুষ্ঠানিক ঘোষণা হবে? বিজেপি শিবিরের দাবি পরিবর্তনের হাওয়া এবার বাস্তব হতে চলেছে। অন্যদিকে তৃণমূল অবশ্য পুরো বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ফলাফলের পর রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাসও এখন চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা। কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ দপ্তর, তা নিয়েও শুরু হয়েছে জোর চাপানোতর। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নতুন সরকার এলে প্রশাসনিক কাঠামোয় বড় রদবদল দেখা যেতে পারে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা, দুর্নীতি ও কর্মসংস্থান ইস্যুতেও বড় ঘোষণা আসতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। এখন গোটা বাংলার নজর একটাই, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সন্দেশখালীতে গভীর রাতে রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গেলে এক ওসির পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরেও হামলার অভিযোগ উঠেছে। রাতভর বোমাবাজি, গুলি চলা ও দফায় দফায় সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে খবর। এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। রাজনৈতিক দলগুলিও একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করেছে। বিজেপির দাবি, তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, অশান্তি ছড়াতে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝরাত থেকেই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘোষণা করা হয়েছে আগামী শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে হতে পারে সেই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান। বিশাল জনসমাগমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি নেতৃত্বের দাবি, এই অনুষ্ঠান বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় অনুষ্ঠান হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন বলেও জানা যাচ্ছে। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেড চত্বর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। হাজার হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই কলকাতায় আসার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, এই মঞ্চ থেকেই একাধিক বড় ঘোষণা করা হতে পারে। নতুন সরকারের রূপরেখা, প্রশাসনিক পরিবর্তন ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিজেপি শিবিরের নেতারা দাবি করছেন, বাংলায় নতুন যুগের সূচনা হতে চলেছে। অন্যদিকে বিরোধীরা পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। কে কে উপস্থিত থাকবেন, কি ঘোষণা হবে এবং নতুন সরকারের প্রথম সিদ্ধান্ত কি হতে চলেছে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কলকাতা জুড়ে শুরু হয়েছে ব্যানার, পোস্টার ও প্রচার। এখন সকলের নজর শনিবারের ব্রিগেডের দিকে। নন্দীগ্রাম থেকে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে দাবি করে তিনি জানালেন, সরকারে এলে প্রথম থেকেই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে বিশেষ অভিযান, কর্মসংস্থানের নতুন পরিকল্পনা এবং প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই রায়কে সম্মান জানিয়ে দ্রুত কাজ শুরু করতে হবে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজ্যে রাজনৈতিক হিংসা ও দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে। এবার তা বন্ধ করার সময় এসেছে। নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়নই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রেও বড় সংস্কারের ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর এই বক্তব্য আসলে ভবিষ্যৎ সরকারের রূপরেখা। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও এই বক্তব্য ঘিরে প্রবল উচ্ছ্বাস দেখা গিয়েছে। সভাস্থলে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। শুভেন্দুর বক্তৃতার সময় বারবার পরিবর্তন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিরোধীদের তরফে অবশ্যই এই বক্তব্যকে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ফলাফলের পর শুভেন্দুর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। তার বক্তব্যে স্পষ্টভাবে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলেও মত রাজনৈতিক মহলের একাংশের। এখন সকলের নজর বিজেপির পরবর্তী ঘোষণার দিকে। ভোট পরবর্তী হিংসা ও অশান্তি রুখতে কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। ডিজির তরফে ঘোষণা করা হয়েছে, যৌথ কন্ট্রোল রুম গঠন করা হবে এবং রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। ইতিমধ্যেই 200-র বেশি এফআইআর দায়ের হয়েছে এবং 833 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রশাসনের দাবি। পুলিশ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। কোথাও যাতে নতুন করে অশান্তি ছড়াতে না পারে সেজন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। ডিজি স্পষ্ট জানিয়েছেন, আইন হাতে তুলে নিলে কাউকেই রেয়াত করা হবে না। এমনকি বেআইনি দখল, ভাঙচুর বা হামলার ঘটনায় বুলডোজার ব্যবহারের কথাও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, প্রশাসন ভয় দেখানোর রাজনীতি করছে। অন্যদিকে প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় রাতভর তল্লাশি অভিযান চালানো হয়েছে। বহু জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহু পরিবার রাত জেগে পরিস্থিতির উপর নজর রাখছেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের ফল ঘোষণার পর রাজ্যে অশান্তির আবহ তৈরি হওয়ায় প্রশাসনের উপর চাপ অনেকটাই বেড়েছে। এখন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় সেদিকেই নজর সবার। তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র অসন্তোষ। সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ব্রাত্য বিধায়ক কাঞ্চন। তিনি দাবি করেন, দলের একাংশের ঔদ্ধত্য ও সাধারণ মানুষের সঙ্গে দূরত্বই এই বিপর্যয়ের মূল কারণ। কাঞ্চনের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। তিনি বলেন, মানুষ সব দেখেছে এবং তার জবাব ভোট বাক্সে দিয়েছে। বিশেষ করে নেতাদের আচরণ ও বিতর্কিত মন্তব্যে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল বলেও তিনি দাবি করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে কাঞ্চন বলেন, অহংকারের ফল এখন হাতে নাতে পাওয়া যাচ্ছে। তার এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরেই চাপানোতর শুরু হয়েছে। দলের একাংশ কাঞ্চনের বক্তব্যকে সমর্থন করলেও অন্য অংশ এটিকে দলের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ বলে কটাক্ষ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ফলের পর তৃণমূলের অন্দরে ভাঙনের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিভিন্ন নেতা এখন প্রকাশ্যেই একে অপরকে নিশানা করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও কাঞ্চনের বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে। বিজেপি অবশ্য এই পরিস্থিতিকে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট বলে দাবি করেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এখনও আনুষ্ঠানিকভাবে এই মন্তব্য নিয়ে মুখ খোলেনি। তবে রাজনৈতিক মহলের মতে আগামী দিনে এই বিতর্ক আরও বড় আকার নিতে পারে। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার আবহের মধ্যেই শান্তির বার্তা দিলেন জয়ী বিজেপি বিধায়কেরা। তাদের বক্তব্য, বুক ঠুকে তৃণমূল করুন, কিন্তু হিরোগিরি নয়। অর্থাৎ সাধারণ রাজনৈতিক কাজ করা নিয়ে কোনো আপত্তি নেই, তবে ভয় দেখানো, দাদাগিরি বা অশান্তি বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তারা। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপি নেতাদের দাবি, ভোটের পর সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন সেটাই এখন সবচেয়ে জরুরি। একই সঙ্গে আইএসএফ নেতা নওশাদকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর। বিজেপির একাংশের দাবি, কিছু এলাকায় এখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। সেই কারণেই এই কড়া বার্তা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শান্তি মিছিল ও বৈঠক শুরু হয়েছে। প্রশাসনের তরফেও সব রাজনৈতিক দলকে সংযত থাকার আবেদন জানানো হয়েছে। সাধারণ মানুষের একাংশ অবশ্য বলেছেন, ভোটের পরে বারবার সংঘর্ষের ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই ধরনের মন্তব্য আসলে শক্তি প্রদর্শনেরই অংশ। অন্যদিকে তৃণমূল নেতাদের একাংশ বিজেপির এই মন্তব্যকে পরোক্ষ হুমকি বলে কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শান্তির বার্তার সঙ্গে কড়া হুঁশিয়ারি কেন? তবে বিজেপি শিবিরের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই অবস্থান নেওয়া হয়েছে। এখন রাজ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বাংলাদেশে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না এক তৃণমূল নেতার। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছিল। সেই সময়ই সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই শুরু হয় অভিযান। অভিযোগ, রাজনৈতিক অশান্তি ও একাধিক মামলার চাপের মুখে ওই নেতা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সীমান্ত পেরোনোর আগেই তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিজেপির দাবি, বহু নেতা এখন গ্রেপ্তারের ভয়ে পালানোর চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূলের তরফে পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, আইনের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে। ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে আর কারা যুক্ত ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট পরবর্তী পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে চাপ বাড়ালো শাসক দলের উপর। সাধারণ মানুষের মধ্যেও এই খবর ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন পালানোর চেষ্টা করেছিলেন ওই নেতা? এখন তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই নজর প্রশাসনের। সরকার বদলের জল্পনার মাঝেই চরম উদ্বেগে রাজ্যের প্রায় 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, স্বাস্থ্যকর্মী সহ বহু অস্থায়ী কর্মচারীর মনে এখন একটাই প্রশ্ন, চাকরিটা থাকবে তো? রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা সামনে আসতেই প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে অনিশ্চয়তার আবহ। বিভিন্ন দপ্তরের কর্মীদের মধ্যে শুরু হয়েছে চাপা আতঙ্ক। অনেকেই আশঙ্কা করছেন, সরকার বদল হলে চুক্তিভিত্তিক নিয়োগে বড়সড় পরিবর্তন হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অস্থায়ীভাবে কাজ করছেন তাদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের কর্মীদের মধ্যে গোপন বৈঠক শুরু হয়েছে বলে খবর। কেউ কেউ আবার স্থায়ী চাকরির দাবিও তুলতে শুরু করেছেন। রাজনৈতিক মহলের মতে, এই বিপুল সংখ্যক কর্মচারীর ভবিষ্যৎ এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। বিজেপির তরফে অবশ্য এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে শাসক দলের একাংশ দাবি করছে, ভয় দেখানোর পরিবেশ তৈরি করা হচ্ছে। সাধারণ কর্মীদের বক্তব্য, রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়ুক তা তারা চান না। বহু পরিবার এই চাকরির উপর নির্ভরশীল, ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন সরকারের তরফে কি আশ্বাস দেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ কর্মী।
ভোটের ফল ঘোষণার পর ফের রক্তাক্ত রাজ্য রাজনীতি। এবার নিউ টাউনে খুন হলেন এক বিজেপি কর্মী। এই ঘটনার পর রাজ্যে রাজনৈতিক হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের টার্গেট করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, রাতে আচমকায় হামলা চালানো হয় এবং গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। রাজনৈতিক মহলের মতে, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক এলাকায় অশান্তির আবহ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও হামলার অভিযোগ উঠছে। সাধারণ মানুষের একাংশ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিজেপি নেতৃত্ব মৃত কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে। অন্যদিকে প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।